বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে জাপান। টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকে ঋণ সহায়তার চুক্তি হয়েছে। একই দিন জাপানের সঙ্গে আরও 6টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার ইমান। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 11:30 জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হয় প্রফেসর ইউনুসকে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপান ও বাংলাদেশ সরকারের প্রধান। সেখানে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চালু ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি চুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেলপথের জন্য $1 বিলিয়ন দেওয়ার কথা জানায় জাপান। 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। শুনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি। তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় জাপান। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির দীর্ঘদিনের সহযোদ্ধা এই জাপান, একই সঙ্গে বাংলাদেশের অকৃতম বন্ধুও জাপান। সেই জাপান সফরে যখন বাংলাদেশের এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেন, তখন জাপান সরকার কিন্তু তার উদারতার হাত আরো বেশি প্রশস্ত করলো। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বাড়তি বরাদ্দের কথা ঘোষণা করলো জাপান সরকার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান।